সকাল 7টার সময় ঘুম থেকে উঠে হাত দুটো সামনের দিকে বাড়াচ্ছি, বলি বাপের এরম লাগতেছে কেন? তারপর বুঝতে পারলাম 15 দিন নিরামিষ খেয়ে খেয়ে গাঁপির বোধহয় ব্যথা হয়ে গেছে। যা পারে ওকে জানালাটা খুলে বিছানা চাদরটা ভাঁজ করে বিছানাটা চটপট গুছিয়ে নিয়ে, দেখো তো বিছানাটা কেমন গুছিয়ে হয়েছে। তারপর নিজেদেরকে একটু আয়নাতে মুখটা দেখতেছি, গাল ফাল ঢুকিয়ে চোখ মুখ কিরম অবস্থা, যেন মামদে ভূতের মতো লাগতেছে। তার ওপরে 12 জনের কত কথা, বলে রে তুই নেড়া হয়েছিস কেন, কি জ্বালায় পড়েছি বলে তো, এদের নিয়ে যেন আর পারা যায় না। ওই দেখো আমাদের দাবাই আবার ঢঙ্গি মাছিতে চিৎপা দিয়ে শুয়ে আছে। তারপর রাস্তা থেকে বেরোচ্ছি, রাস্তা থেকে গিয়ে দেখি না কালুটা কিরম নাচতেছে, দেখো। ওই তোর কী হয়েছে রে, ওরম নাচতিস কেন? আর এই লালুটা দেখো বয়স হয়েছে বলে চুপ করে শুয়ে আছে। বলি ওদের দুটো খেতে দিই, বললে দুটো শুকনো মুড়ি দিচ্ছি, বলি এনে মুড়ি দুটো খা। কালুটা খাচ্ছে আর লালুটা মুড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। যা খুশি করগে যা, আবার গিলুনির জোগাড়টা করতে হবে। আজকের আবার আমার রান্না করতে হবে। এই গরমকালে রান্না করতে ভালো লাগে বলো তো কারো? মাল মশলা তেমন কিছু না, দুটো আলু, 4-6টা পেঁয়াজ, 4-5টা কাঁচা ঝাল, একটা টমেটো, 2 কুচি রসুন, 1 চিলতে আদা, 4-6টা গোলমরিচ, গোটা 2 হচ্ছে চাল মগজ, আর 1 ফোঁটাখানি করে জিরে আর ধনে। এবার যাই বাজার থেকে গিয়ে মাংসটা নিয়ে আসি। আমি মেন রাস্তার কাছে গিয়েছি, গিয়ে দেখি না রাস্তা ঢিঢি করতেছে, কোনো অটো টোটো কিচ্ছু নেই। দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ পরে একটা এলো। তা মাঠ ঘাট নদী নালা পেরিয়ে মাংস দোকানে গেলুম। মাংস দোকানে গিয়ে দেখি যা সব মাংস শেষ, আবার কাটলে তবে ঘাড় কেন রাগ ধরে বলো তো। মাংসটা হাটে থেকে এনে ধুয়ে ভালো করে আর একটা বাটিয়ে করে রেখে দিচ্ছি। আদা রসুন জিরে ধনে ওগুলো সব আমার মা নয় শিলে বেটে দেবে। এখন আমি যাই মিক্সিতে গিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা গিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরিয়ে একেবারে গোবর করে দিচ্ছি। আচ্ছা সব মশলা একার মিশিয়ে দেবো, গোবরের মতো ঠেসে ঠেসে মাংসে মাখাবো। তাই জন্যে সেই ঘুরোনো মশলাটা নিয়ে আর সব একে একে মশলা সব নিয়ে দিয়ে দিচ্ছি মাংসতে। সঙ্গে একটু আবার হলদি আর 1 ফোঁটাখানি তেল দিচ্ছি, আর একটু গোলমরিচগুলো আর একটু মিট মশলা। ওই দেখো মিট মশলাটা আবার শেষ হয়ে গেল না কি রে ভাবে, পরে না কেন? না রে ওই তো পড়তেছে, তবে ভালো স্বাদ হবে। ব্যাস গোবরের মতো ঠেসে ঠেসে মাখানো কমপ্লিট। এবার খানিকক্ষণ বাটি চাপাতে নেওয়া রেখে দিচ্ছি। এবার যাই গিয়ে উনুনে রান্না করতে। আমরা তার অত বড় লোক না যে গ্যাসে রান্না করবো। উনুনটাকে ধরাই, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে কড়াটা তাতে খানিকটা তেল দিচ্ছি। ওই তেলে আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নে ওই তেলেই একেবারে 1 ফোঁটাখানি চিনি দেবো, একটু গরম মশলা তেতে করে দেবো, আর 2টো তেজপাতা দেবো ফোড়নে। চিনিটা তাই কালো হয়ে গেছে, একটু রং করার জন্য দিলুম, যা পাঠাকে যাক। এবারে কাঁচা মাংসটা না ঢেলে বেশ খানিকক্ষণ নাড়ি। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, দেশি মুরগির মতন। এটা তো সে কালবাট মুরগি না, ওই জন্যে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কি সুন্দর কালার হয়েছে দেখো, কাঁচা লঙ্কার তরকারি। আর গুঁড়ো লঙ্কা তো খাই না, তাই জন্য গুঁড়ো লঙ্কা দিই না। কি সুন্দর কালার হয়েছে না? যাই এবার খিঁচে দৌড় দিচ্ছি, বলি গ্যাস এবার গরম জলটা করি। গরম জলটা নেই আর ওই মাংসে ঢেলে দেবো। দেখো গ্যাসটাও জ্বালতেছি, গ্যাসটাও জ্বলে নি। কি রে বাবা গ্যাসটা শেষ হয়ে গেল না কি রে? না রে এই তো জ্বলেছে। যা একটা সেই সসপ্যানটা বসিয়ে দে, আর হচ্ছে 1 ঘটি জল না দিচ্ছি, ততক্ষণ ওরকম ফুটুক। প্রেসার কুকারে দিতুম মাংসটা, সব একেবারে আর জালকে খেয়ে নিয়েছে। প্রেসার কুকারটা গিয়ে দেখি না প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে। তাই জন্য কড়াই করবো, ওই জন্য গরম জলটা করতেছি। গরম জলটা নিয়ে আর এবার কড়াই মাংসটা ঢেলে দিই। গরম জলটা দেওয়ার পর এবার আলুটা দিয়ে আর একটা ঢাকনা না চাপা দিচ্ছি। ওইরকম চাপা দেওয়ার থাক। এবার যাই আমাদের খামারের প্যান্ডেলটা গিয়ে দেখে আছি কজন খাচ্ছে না খাচ্ছে। আমার না যেটি মরে গেছে গো, ওই জন্য নাড়া হয়েছে। আর এই ছেদ মানে এই খাবো নি বলে না আর একা একা রান্না করতে হচ্ছে। এরকম জ্বালা বলো দিনি। এই সরো 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 কই দেখি কী কী রান্না হয়েছে। ও বাবা তো সব খাওয়া হয়ে গেছে, ওই তো পরিষ্কার পরিষ্কার করতেছে সব। ওই বউটা দেখ না, আর দিকে তাকিয়ে বলে মামদে ভূতটা কী করতে হয়েছে প্যান্ডেলে, খাবে না এখানটায়। আর কি রাগ নি না কি বলো তো, হ্যাঁ একা ফটকে চলে এসেছি। দেখি এবার যাই মাংসের ঢাকনাটা খুলে আর গরম মশলা বেটে আর ওপরে দিয়ে আর লাভিয়ে নিচ্ছি। এই ভিডিওর চক্করে পড়ে ভিডিও করতে করতে রান্না করতে কত দেরি, 2 বেজে গেল। খিদে পাইছে খুব জোরে, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। যা হয়েছে না।